গাজায় যুদ্ধ চলমান অবস্থাতেই ইসরায়েলের মন্ত্রিসভার বিরোধের কথা প্রকাশ্যে আসলো। যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতৃত্বে এবং সমালোচনা করেছে দেশটির প্রতিরাষ্ট্রমন্ত্রী ইয়োব গ্যালান্ট। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বোচ্চ বিজয় যে লক্ষ্য নির্ধারিত করা হয়েছে, গ্যালান্ট সেটিকে অর্থহীন প্রলাপ বলে উল্লেখ করেছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত এবং বাকবিতণ্ড হয়েছে। মার্কিন নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যম উদয়ন এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে গোয়েন্দা ব্রিফিংয়ের সময় আইন প্রণেতাদের সামনে গ্যালান্ট বলেছেন, আমি যুদ্ধের দামানা বাজানোর সব বীরদের কথা শুনেছি, যারা সর্বোচ্চ বিজয় অর্জনের মধ্যে অন্তহীন এবং প্রমাপ করেছে। আলোচনার সময় তাদের সাহসও আমি দেখেছি। গ্যালান্টকে মন্তব্য করে ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য দিয়েছে এবং নেতানিয়াহু কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, তার বক্তব্য বিন্দুমাত্র আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। গ্যালান্টের বক্তব্যের বিরোধিতা করে পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট সদস্য টেলি গবলিন্ড বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমি অর্থহীন প্রলাপ বলে উল্লেখ করেছি, তা আমি মেনে নিতে প্রস্তুত নেই। এর জবাবে গ্যালান্ট বলেছেন, আমি প্রমাণ ও কাজের ভিডিওতে ভিত্তি করে প্রস্তুত রেখেছি। মিডিয়া ও রাজনৈতিক আমি হয়তো খুব দক্ষ নই, তবে নিরাপত্তা ইস্যুতে আমি জেনে নিই কথা বলি। বৈষম্য শেষে নেতৃবৃন্দের কাছে গ্যালান্টকে পদচ্যুত করার আবেদন করেছেন গটলিব। পররাষ্ট্র ও প্রতিরক্ষা পরিষদের সভাপতি ইউলিয়ান এজেন্সের তাকে বাধা দিয়েছেন। উল্লেখ্য, 2023 সালের মার্চের জাতীয় নিরাপত্তা নিয়ে বানানুবাদে গ্যালান্টকে পদচ্যুত করেছিলেন নেতানিয়াহু, কিন্তু তীব্র জানাসের মুখে 2 সপ্তাহ পরেই পুনরায় পদে স্থলাভিষিক্ত করতে হয়েছে তাকে।